কার কার পছন্দ এই মাছটা? আমার তো ভীষণ পছন্দ। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে এখন হলুদ আর লবণ মাখানো হচ্ছে। আর এই শীতের সিজনে এই মাছটা কিন্তু ভীষণ তেল থাকে আর খেতেও ভালো লাগে। আর রান্না করতে করতে এই মাছের উপকারিতা জেনে নিব। এখন কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে মাছগুলো ভেজে নিব। আর তেলের মধ্যে মাছ দেওয়ার পরে সাথে সাথেই উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছটা বাঁকা হয়ে যায়। তো এখন বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নিব। আর যেহেতু আমি এটাকে ভুনা করব, যেহেতু হালকা ভাজা দিলেই ভালো হবে। তো মাছগুলো ভাজা শেষ, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এই ভাজা তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, বাদামি কালার করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার মধ্যে পরে এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কেটে। তো এই টমেটো দিলে কিন্তু এর মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো একটুখানি জল দিয়ে এখন এটাকে একে একে আমি এর সাথে মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো কিছুক্ষণ এটাকে কষাবো। তো ততক্ষণ কষাবো যতক্ষণ এই টমেটোটা গলে যাবে আর তেল বের হবে। দিয়ে দিচ্ছি একটু বাটা কাঁচামরিচ। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হলে এর মধ্যে যখন একটু তেল উঠে আসবে তখন দিয়ে দিব ভাজা মাছগুলো। তো মাছ দেওয়ার পরে এই মশলার সাথে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিব, যাতে মাছটাও একটু কষানো হয়। তো কিছুক্ষণ এভাবে উল্টানোর পরে যখন একদম টেনে যাবে, তেলটা বের হয়ে আসবে, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল। এই জল দিয়ে এটাকে এখন পুরা দমে জাল দিব। তো এই মাছটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর ভিটামিন এ এবং ভিটামিন ডি। এর উপরে ভাজা ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ এটাকে টানাবো যতক্ষণ না পর্যন্ত এর ঝোলটা টেনে যায়। তারপরে নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু আমাদের হাড় এবং দাঁতের জন্য ভীষণ উপকারী, আমাদের দৃষ্টিশক্তিটাকে ভালো রাখে। আমাদের শরীরের অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিড থাকে তার মধ্যে 10টা অ্যামাইনো অ্যাসিডই কিন্তু এই মাছ থেকে পাওয়া যাবে। তাহলে বুঝেন এই মাছটা কত উপকারী একটা মাছ। আর খেতেও তো ভীষণ ভালো লাগে। তো নামানোর আগে এরপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শীতের সিজন মানেই ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি হয় না। এখন নামিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশনের পালা। সত্যি এই মাছটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আর ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন। তো আর কথা হবে